হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ভীষণ মজার একটি খাবার রান্না করব। আমি কচু শাক দিয়ে নোনা ইলিশ রান্না করব। এই কচু রান্না করার জন্য কচু আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন আমি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। এখন আমি ঢাকনাটা ডেকে কচু আরও কিছু সময় সেদ্ধ করে নেব। কচু চুলায় সেদ্ধ হতে থাকুক, আমি এই পাশে নোনা ইলিশের মাথা কেটে নেব। কচু যখন রান্না করবেন অবশ্যই এই কাটা ইলিশের মাথা দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন যে কচু খেতে অনেক মজা হবে। এই কাটা ইলিশের মাথা আমি ২ ভাগ করে নেব। আর যে ফুলকা আছে সেই ফুলকা আঁশগুলো আমি বের করে ফেলে দেব। মাছের যে আঁশটাগুলো আমি সেগুলাও এই ছুরি দিয়েই ছাড়িয়ে নেব। এই কাটা ইলিশের পেটের মধ্যে অনেক ময়লা আছে, সেগুলো আমি ছুরি দিয়ে বের করে পরিষ্কার করে নেব। আর কাটা ইলিশ আমি একদম ছোট ছোট করে কেটে নেব। দেখেন মাছ আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। কাটা ইলিশের মাথা আমি এটা একটু বড় রেখেছি, কারণ যখন আমি এটা কচু পরিবেশন করব তখন একটু উপরে দিয়ে রাখবো যেন দেখতে সুন্দর লাগে, তার জন্য। এখন আমি কাটা ইলিশ পানির মধ্যে ১০ মিনিট ভিজিয়ে রাখবো। কাটা ইলিশ ভিজিয়ে রাখলে কি যেটুকু লবণ আছে পানির সাথে গলে যাবে, আর কাটা ইলিশ খেতেও তিতা লাগবে না। কচু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেন। এখন আমি এই যে একটা গোল চামচ দিয়ে ভালো করে কচু একদম গলিয়ে নিব। আর আপনারা কিন্তু ডাল ঘুটনি দিয়েও গোটা দিতে পারেন, গোটা দিলে দেখা গেছে যে একদম গলে যাবে। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে আমি ২টা শুকনো মরিচ ভেঙে দেব। আর এখন আমি দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। রসুন পেঁয়াজ আমি শিলপাটার মধ্যে ভালো করে চেঁচে নিচ্ছি যেন সুন্দর একটা সুঘ্রাণ বের হয়, তার জন্য। আমি কয়েকটা দিয়ে দিব আস্ত রসুনের কোয়া, আর দিয়ে দিব পেঁয়াজ কুচিয়ে, আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি হাত দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে তারপরে দিলাম। রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছ। কাটা ইলিশ মাছ কিন্তু এই রসুন পেঁয়াজের সাথে নিচে হলেও ২-৩ মিনিট ভাজতে হবে। চুলার জাল কমিয়ে দিয়ে ভাজবেন। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, আর হাফ চামচেরও কম হলুদের গুঁড়া। এখানে কিন্তু মশলার মধ্যে আর পানি দেওয়া যাবে না, এই তেলের মধ্যেই মশলাগুলো সব ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সে সিদ্ধ করে রাখা কচু। যারা কচু রান্না করেন যে গলা চুলকায়, তাদের আমি একটা টিপস বলে দিই। যে কচু দেখবেন যে একটু চেখে দেখবেন যে চুলকাচ্ছে, তাহলে সেখানে রসুন একটু বেশি করে দিবেন, তাহলে দেখবেন যে আর কচু চুলকাবে না। আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে বারবার নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ চুলায় যেন কচু লেগে না ধরে। চুলায় যদি কচু লেগে ধরে তাহলে কিন্তু কচুর স্বাদটা আর পাবেন না, খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। তাই বারবার নেড়ে দিতে হবে। দেখেন আমার কচু রান্নাটা ঠিক এরকম হয়েছে। আমি আরও ২-৩ মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কচু রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।